আমাদের জাতীয় ক্ষেত্রে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে। সেই গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে আমরা সকলেই পরিচিত। 15ই আগস্ট দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের পতন হয়েছে। শেখ মুজিব তার বাকশাল শাসন, যে শাসনে আমরা দুর্ভিক্ষ দেখেছি, আমরা 40,000 বিরোধী দলের নেতা কর্মী হত্যার তাণ্ডব দেখেছি, আমরা রক্ষী বাহিনীকে দেখেছি, একজন দম্ভপূর্ণ শাসক দেখেছি যে গণতন্ত্রের কথা বলে স্বৈরতন্ত্রে যার উত্তরণ ঘটেছিল 15 আগস্টে তার নির্মম পতন ঘটেছে। আবার 15 আগস্টে আমরা একজন নেত্রীকে পেয়েছি, তিনি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে শুধু লড়াই করেছেন ঠিক তা না, হাসিনার 16 বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নিরলসভাবে তিনি লড়াই সংগ্রাম করেছেন এবং তার পতন ঘটাইছেন। 15 আগস্ট এই নেত্রীর 81তম জন্মদিন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই মাসেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে লড়াই, সেই লড়াইয়ের ঐতিহাসিক পরিসমাপ্তি হয়েছিল 5ই আগস্ট। কতগুলো ঘটনা না। আমি যারা স্বৈরতন্ত্র পতনে 1 বছর আগে আমাদের জাতিগতভাবে মুক্তি দিয়েছিল, সেই আমাদের সন্তানরা যারা তরুণ বিপ্লবী, যারা নিজেদেরকে উজাড় করে দিয়ে 15-16 বছরের হাসিনার স্বৈরতন্ত্রের পতন ঘটাইছিল, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর যারা আহত হয়েছিলেন তাদের সুস্থতা কামনা করছি এবং সরকারের কাছে দাবি করছি তাদের দায়িত্ব নেওয়ার জন্য, চিকিৎসার ব্যবস্থা করার জন্য। বন্ধুরা, বাংলাদেশে জবাবদিহিমূলক একটি সরকারের দরকার এবং এই জবাবদিহি সরকারের জন্য একটি ভালো নির্বাচনের দরকার এবং এই ভালো নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছিলেন। তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয় নাই, মুক্তি তো দেয় নাই। মিথ্যা মামলায় তাকে নিম্ন আদালতে 5 বছর, উচ্চ আদালতে সেটা বাড়িয়ে 10 বছরের সাজা করেছিলেন, তিনি 6 বছর জেলে ছিলেন। সেই লড়াইয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই মুক্তির বাস্তব ভিত্তি আনুষ্ঠানিকভাবে দিতে হলে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। এখন যেটি আমাদের গত 16 বছর ছিল না, এখনো নাই। সরকার বলেছে তারা প্রতিশ্রুতিবদ্ধ 26 সালের জানুয়ারি মাসে নির্বাচন করবেন। আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। আমরা বলেছি যত কিছু বাধা বিপত্তি আসুক না কেন, বিএনপি সরকারের পাশে আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, কিছু কিছু খুচরা পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলে মনে করছে। আমরা জানি যে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই, তাদের ভরাডুবি হবে, সেই জন্য তারা নির্বাচন চাচ্ছে না। কিন্তু কোন পার্টি চাইলো কি কোন পার্টি চাইলো না, এর থেকেও বড় কথা হচ্ছে রক্ত স্নাত বাংলাদেশে যে দাবিতে আমাদের ছেলে মেয়েরা আত্মহত্যা দিয়েছে, স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে
গণতন্ত্র উত্তরণের জন্য সেটিতে বাদ দেওয়া যাবে না, সেটিতে ভোলা যাবে না, সেটি কোনোভাবে গ্রহণযোগ্য না। সেই জন্যে বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করব না। এই আগস্টে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের কোনো শান্তি হবে না। জবাবদিহি সরকার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, জবাবদিহি সরকার আইন মতো চলে, জবাবদিহি সরকার বিশ্বের সমর্থন পায়, জবাবদিহিমূলক সরকার হেলাপালার কোনো বিষয় না, মানুষের ভোটে, মানুষের সমর্থনে, মানুষের ইচ্ছায় পরিচালিত হয়। সেই জন্য আগামী দিনে আমাদেরকে একটি গণমুখী রাজনৈতিক ব্যবস্থাপনা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে অবশ্যই নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে।